এক মুহূর্ত ভাবো, আকাশের ওই ছোট ছোট আলোর বিন্দুগুলোর প্রতিটাই হয়তো আরেকটা সূর্য, আর তাদের চারপাশে ঘুরছে অজানা হাজার গ্রহ। প্রশ্নটা তাই আজও আগের মতোই ভয়ঙ্কর। মহাবিশ্বে আমরা কি সত্যিই একা? পরের 5 মিনিটে তুমি এমন কিছু শুনতে চলেছ যা তোমার ধারণা বদলে দেবে। সংখ্যা যা মাথা ঘুরিয়ে দেয়। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে প্রায় 100 বিলিয়ন তারা, আর প্রতিটি তারা চারপাশে থাকে গড়ে 1 থেকে 2টি গ্রহ। মানে শুধু আমাদের গ্যালাক্সিতেই কয়েক হাজার কোটি পৃথিবীর মতো গ্রহ থাকার সম্ভাবনা। আর এমন গ্যালাক্সির সংখ্যা গোটা মহাবিশ্বে 2 ট্রিলিয়ন। এত গ্রহ, এত তারা, তবু আমরা কাউকে খুঁজে পাইনি কেন? উত্তরটা একটু পরেই বলছি। পরের অংশে যা বলবো সেটা তোমাকে শিহরিত করবে। রহস্যময় সিগন্যাল। পৃথিবী থেকে মহাবিশ্বে বারবার পাঠানো হয়েছে সিগন্যাল, কিন্তু জানো কি, আমরা কিছু অদ্ভুত সিগন্যালও পেয়েছি। 1977 সালের ওয়াও সিগন্যাল মাত্র 72 সেকেন্ড স্থায়ী ছিল। কোথা থেকে এসেছিল কোনো ব্যাখ্যা নেই। কেউ বলে এটা প্রাকৃতিক, কেউ বলে এটা কৃত্রিম। আরও ভয়ঙ্কর ব্যাপার, এটা আর কখনো ফিরে আসেনি। এমন সিগন্যাল আরও আছে যেগুলো আমরা ধরতে পেরেছি কিন্তু ব্যাখ্যা করতে পারিনি। কিন্তু এগুলো সত্যিকার এলিয়েন সিগন্যাল কিনা, এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরের অংশে। জীবনের উপাদান মহাবিশ্বে ছড়ানো। জীবনের জন্য লাগবে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন। আর এই উপাদানগুলো মহাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। ধূমকেতুতে, উল্কাপিণ্ডে, গ্যাস জায়ান্ট গ্রহে, এমনকি মহাবিশ্বের প্রাচীনতম মেঘেও জীবনের উপাদান পাওয়া গেছে। মানে জীবন গঠনের কাঁচামাল সর্বত্র। তাহলে সমস্যা কোথায়? সমস্যা জীবন টিকে থাকা। আর টিকে থাকলেও আমাদের সাথে যোগাযোগ করার ক্ষমতায় পৌঁছানো বিরল হতে পারে। কিন্তু এর থেকেও বেশি অস্বস্তিকর একটি ব্যাখ্যা আছে, ফার্মি প্যারাডক্স। ফার্মি প্যারাডক্স সবচেয়ে বড় টেনশন। ফার্মি বলেছিলেন, এত গ্রহ, এত তারা, তারা কোথায়? এই প্রশ্নই হলো ফার্মি প্যারাডক্স। 3টে সম্ভাবনা আছে। 1, আমরা সত্যিই একা। 2, অন্যরা আছে কিন্তু এত দূরে যে যোগাযোগ অসম্ভব। অথবা 3, সব উন্নত সভ্যতা নিজেরাই ধ্বংস হয়ে যায় আমাদের মতো দাঁড়ানোর আগেই। এই 3 নম্বর সম্ভাবনাটা ভয়ঙ্কর, কারণ তাহলে হয়তো আমরা পরের কাতারে। কিন্তু আশা আছে, এবং খুব শক্তিশালী আশা। আমরা যেভাবে খুঁজছি, মানবজাতি এখন সবচেয়ে উন্নত পর্যায়ে খুঁজছে। জেমস ওয়েব টেলিস্কোপ দূর গ্রহের বায়ুমণ্ডল স্ক্যান করছে, সেখানে অক্সিজেন, মিথেন বা জীবন নির্দেশক গ্যাস আছে কিনা তা দেখতে। সেটি লাখ লাখ সিগন্যাল স্ক্যান করে সেকেন্ডে। বিজ্ঞানীরা আজ এমন পর্যায়ে পৌঁছেছেন যেখানে আমরা কোনো দূর গ্রহের জল, বায়ু, এমনকি দিনরাতের তাপমাত্রাও শনাক্ত করতে পারি। যদি কোথাও উন্নত সভ্যতা থাকে, তারা যতই চুপ থাকুক, তাদের উপস্থিতির ছাপ লুকানো কঠিন। আর পরের তথ্যটা তোমাকে সত্যিই চিন্তা করাবে। ভয়ের আরেক সম্ভাবনা, সাইলেন্ট ইউনিভার্স। একদল বিজ্ঞানী বলে, মহাবিশ্ব হয়তো সাইলেন্ট। সবাই নীরব, কেউ কথা বলতে চায় না, কারণ কেউ জানে না ধারালো গ্রহাণু, রেডিয়েশন বিস্ফোরণ, সুপারনোভা এক ঝটকায় সভ্যতা নিশ্চিহ্ন করতে পারে। তাই তারা চুপ, দূর থেকে আমাদের দেখছে। আমরা বড় হলে তবেই কথা বলবে। কিন্তু এই গল্পের শেষ দিকটা আবার মোটেও ভয়ের নয়। শেষের রিভিল, আমরা একা নই। মহাবিশ্ব এত বিশাল, এত প্রাচীন, এত রহস্য ভরা যে সেখানে কোথাও জীবন না থাকার চেয়ে জীবন থাকা অনেক বেশি যৌক্তিক। হয়তো তারা আমাদের থেকে 1000 বছর এগিয়ে, হয়তো পিছিয়ে আছে, হয়তো ঠিক এখন আমরা যখন এই ভিডিও দেখছি ওরা আমাদের সিগন্যালকে দেখছে। শেষ প্রশ্নটা তাই তোমার কাছে। তুমি কি বিশ্বাস করো আমরা একা? কমেন্টে লেখো, একাই নাকি একাই নয়। আর যদি এমন রহস্য ভালো লাগে, সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমি বলবো এলিয়েনদের খোঁজে পাওয়া 5টি প্রমাণ যা বিজ্ঞানীরা লুকিয়ে রাখেন।